আসসালামু আলাইকুম। আজকে আমরা ইরান যুদ্ধ কেন হচ্ছে এটা একটা বিশ্লেষণ দেওয়ার ট্রাই করব। ইরান যুদ্ধ কেন হচ্ছে এই নিয়ে অনেক বিশ্লেষণ অলরেডি হয়েছে। যেমন কেউ ধারণা করতেছে এটা তেলের জন্য হচ্ছে, কেউ ধারণা করতেছে মিডল ইস্টে আমেরিকার যে আধিপত্য ছিল এটা ঠিক রাখার জন্য, বজায় রাখার জন্য বা আরো বিস্তৃত করার জন্য এটা হচ্ছে। কেউ বলতেছে রাশিয়াকে চাপে রাখার জন্য, রাশিয়ার যারা বন্ধু রাষ্ট্রগুলো আছে এগুলাকে ধীরে ধীরে, যেমন সিরিয়া বাশার আল আসাদ তাকে সরায় দেওয়া হয়েছে, তো এইভাবে হচ্ছে রাশিয়াকে চাপে রাখা। বা হচ্ছে কেউ বলতেছে চায়নাকে চাপে রাখার জন্য এই যুদ্ধটা বাঁধানো হয়েছে। কেউ বলতেছে এটা ট্রাম্পের পাগলামি থেকে হয়েছে। তো এই জিনিসটা খুবই আসলে হাসির একটা ব্যাপার। কারণ আমেরিকার মতো একটা দেশ, তাদের একটা প্রেসিডেন্ট সে পাগলামি করে একটা যুদ্ধ বাধায় ফেলবে, এটা আনবিলিভেবল, এটা হতেই পারে না। কিন্তু আজকে আমরা যে কারণটা প্রেজেন্ট করব এটা আশা করি কেউ হয়তো আগে শুনেন নাই। এটা খুবই, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আহ, এই জিনিসটা আমি গেস করলাম হচ্ছে প্রফেসর জিয়াং এর কিছু ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে। তো উনি 24 সালে 3টা ভবিষ্যৎবাণী করছিলেন, এবং ইন্টারেস্টিংলি এগুলো সবই বাস্তবায়নের পথে। যেমন প্রথম ভবিষ্যৎবাণী ছিল নির্বাচনে ট্রাম্প জয়লাভ করবে। এরপর হচ্ছে জয়লাভ করার পরে সে ইরান আক্রমণ করবে। দুইটাই কিন্তু অলরেডি বাস্তব হয়ে গেছে। ইরান যুদ্ধে সে পরাজিত হবে, মানে ট্রাম্প ইরান যুদ্ধে পরাজিত হবে। এটাও কিন্তু অলমোস্ট বাস্তব হওয়ারই পথে, বোঝা যাচ্ছে। এরপরে তিনি 2026 সালে এসে আরো 3টা ভবিষ্যৎবাণী করছেন। একটা হচ্ছে আমেরিকা ইরানে স্থলাভিযান চালাবে। অলরেডি ট্রাম্পের প্রিপারেশন দেখে তাই মনে হচ্ছে যে ইরানে খুব দ্রুত একটা স্থলাভিযান চালু চলতে পারে। কিন্তু উনি এর পাশাপাশি আরো প্রিডিকশন করলেন যে এই পদাতিক যে হামলা হবে বা স্থল অভিযান যেটা হবে সেখানে আমেরিকা ফেঁসে যাবে, মানে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে এবং একসময় তাদেরকে ন্যাশনাল ড্রাফটে চালু করা লাগবে। মানে হচ্ছে আমেরিকা সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো আছে, ইভেন আমেরিকার জনগণ তাদেরকে ওই যুদ্ধে আহ, বাধ্যতামূলকভাবে ডাকা হতে পারে, এরকমটা উনি প্রিডিকশন করছে। এরপর হচ্ছে আমেরিকা বা ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করবে না, এটা উনি বলতেছে। তার মানে এটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য, এরকম কোনো আশঙ্কা নেই যে আমেরিকা বা ইসরায়েল কেউ ইরানে পারমাণবিক হামলা করবে। কিন্তু 3 নাম্বার যে প্রেডিকশনটা, এটা হচ্ছে এই যুদ্ধের কোনো এক পর্যায়ে গিয়ে কোনো না কোনো ভাবে আল আকসা মসজিদ ধ্বংস করা হবে। এইটা আসলে খুবই আনবিলিভেবল, বা এই ওনার প্রিডিকশন যেইভাবে আসলে উনি বলে এটার সাথে এটা ওইভাবে মানায় না আসলে। কেন? কারণ প্রিডিকশন সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যেমন জ্যোতিষীরা প্রিডিকশন করে, যেমন আমরা বাবা ভাঙ্গা বা বিভিন্ন টিয়া পাখি বা হচ্ছে অক্টোপাস, এগুলোর মাধ্যমে অনেক ভবিষ্যৎবাণী আমরা দেখছি। তো এইগুলো ভবিষ্যৎবাণীতে আমরা যাবো না, এগুলো আমরা বিশ্বাসও করি না। কিন্তু কিছু ভবিষ্যৎবাণী আছে এটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে হয়। যারা জিও পলিটিক্স বা পলিটিক্যাল ব্যাপার বা যুদ্ধ এগুলো নিয়ে অ্যানালাইসিস করে তারা অনেক সময় অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারে, যারা বিশেষজ্ঞ আমরা যাদেরকে বলতেছি। তা সেক্ষেত্রে প্রফেসর জিয়াং উনি অনেক আগে থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, এগুলো নিয়ে স্টাডি করেন, সুতরাং ওনার ভবিষ্যৎবাণী অনেকাংশে মিলবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে 3 নাম্বার পয়েন্ট যেটা, এটা কখনোই ওরকম বিশ্লেষণ ধর্মী পয়েন্ট মনে হচ্ছে না। কারণ উনি কি বলতেছে, কোনো না কোনো ভাবে আলাক সামুদ্রিক ধ্বংস করা হবে। সো এইটা বিশ্লেষণ করে উনি বলছে, ব্যাপারটা এরকম মনেই হচ্ছে না। তো এখানে দুইটা ফ্যাক্ট থাকতে পারে। একটা হচ্ছে উনি কোনোভাবে জেনে গেছে যে আমেরিকা বা ইসরায়েল এরকম কিছু করবে, অথবা ওনাকে দিয়ে এটা বলা হচ্ছে। আমেরিকা বা ইসরায়েলি চাচ্ছে যে উনি প্রফেসর জিয়াং এটা বলুক, এই জন্য ওনাকে দিয়ে এটা বলাচ্ছে। তাহলে লাভ হবে কি? লাভ হবে মানুষ আগে থেকে প্রিপেয়ার হবে। কারণ তারা বুঝতে পারবে যে হ্যাঁ এরকম তো হওয়ারই কথা ছিল, আমরা তো আগেই শুনছিলাম যে আল আকসা মসজিদ ধ্বংস করা হবে। এখন কথা হচ্ছে আল আকসা মসজিদ ধ্বংস করাটা কেন দরকার? ইসরায়েল বা আমেরিকার জন্য আল আকসা মসজিদ ধ্বংস করাটা ইম্পর্টেন্ট কেন? তারা কি চায় এখান থেকে? এখান থেকে খুব ক্লিয়ার একটা জিনিস যেটা ইসরায়েল অনেক আগে থেকেই এটা প্রচার করে আসছে, যে তার আল আকসা মসজিদ গ্রাউন্ড যেটা আছে ওখানে তারা থার্ড টেম্পল তৈরি করবে। কারণ থার্ড টেম্পল তৈরি করাটা কেন গুরুত্বপূর্ণ, বা কেন এটা ইহুদিদের জন্য বা হচ্ছে ইসরায়েলের জন্য এটা দরকার? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, যে এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে বা কেন হবে, যুদ্ধটা কেন আসলে বাঁধলো, এটা ইহুদিদের জন্য কেন গুরুত্বপূর্ণ, বা আমেরিকা এত বড় একটা টার্গেটের দিকে কেন গেল। তা প্রথমে আমরা দেখি যে আল আকসা মসজিদের যে গ্রাউন্ডটা আছে এটা কেমন। তো এটা যদি আমরা দেখি, পুরোটাই হচ্ছে মূলত আল আকসা মসজিদের যে গ্রাউন্ডটা আছে এটা, এই পুরোটাই পুরো গ্রাউন্ড, এটাকে ইহুদিরা
টেম্পল অফ মাউন্ট বলে। তা এখানে হচ্ছে মসজিদ মূলত এইটা, এই অংশটা হচ্ছে মসজিদ। আর এই যে সুন্দর একটা যে স্ট্রাকচার আমরা দেখতেছি, এটা কিন্তু মসজিদ না। বিভিন্ন ক্যালেন্ডারে হোক যেখানে হোক আমরা আল আকসা মসজিদ বলতে কিন্তু এটাকেই বুঝি, কিন্তু ওইটা কিন্তু আসলে মসজিদ না, এটাকে বলে ডোম অফ দ্য রক। এটা আল আকসা মসজিদ পুরা যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের একটা পার্ট, ইটস ওকে, কিন্তু এটা কিন্তু মূলত মসজিদ না। ওইখানে একটা রক আছে, এই যে ডোমের নিচে ওখানে একটা রক আছে, একটা পাথর আছে, এটা একটা পবিত্র পাথর বিশ্বাস করা হয়। যেমন ধরেন আমাদের মক্কা শরীফে ওখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের রাখা একটা পাথর আছে, এটা পবিত্র একটা পাথর। তা ঠিক একইভাবে ডোম অফ দ্য রকের নিচে একটা পাথর আছে, এটা একটা পবিত্র পাথর হিসেবে বিশ্বাস করা হয়। এই জন্য এই স্ট্রাকচারটা কিন্তু মুসলমানরা বানাইছে, কিন্তু তারপর রকটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে তারপর একটা স্ট্রাকচার বানিয়ে ওইখানে রাখা হয়েছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একটা সাইন। এনিওয়ে, এই জায়গাটা, এটা কিন্তু আমাদের যে তিনটা ধর্ম মানে মুসলিম ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, এই তিনটা ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা পবিত্র একটা জায়গা। মুসলমানদের জন্য পবিত্র কারণ এটা আমাদের প্রথম কিবলা ছিল, আমরা সবাই জানি। আর একটা হচ্ছে এখান থেকে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আরশে আজিমে গমন করেন এখান থেকেই। তো এই জন্য এই জায়গাটা মুসলমানদের জন্য ডেফিনেটলি খুব পবিত্র একটা জায়গা। ইহুদিদের জন্য এটা পবিত্র কারণ এটা রানিং এখন পর্যন্ত ইহুদিদের কিবলা হচ্ছে এই আল আকসা এই গ্রাউন্ডটা। খ্রিস্টানদের জন্য পবিত্র কারণ খ্রিস্টানদের খ্রিস্টানরা যেটা বিলিভ করে যে যিশুকে এখানে ক্রুসিফাইড করা হয়েছে এই স্থানেই। সুতরাং এটা তিন ধর্মের মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এখানে তো এই গ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে যে এখানে ডোম অফ দ্য রক যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কথা, পবিত্র জায়গা হওয়ার কথা। কিন্তু ইহুদিরা তাদের যে কিবলা, তারা কিন্তু ডোম অফ দ্য রককে তাদের কিবলা মনে করে না। তাদের কিবলা হচ্ছে এখানে একটা অল আছে যেটাকে বলে ওয়েস্টার্ন অল। তো এই অলটাকে হচ্ছে তারা সবচেয়ে পবিত্র জায়গা মনে করে এবং এটাই হচ্ছে তাদের কিবলা। এই ওয়ালটা কেন তাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে প্রথম যে টেম্পল ছিল, যেটা হচ্ছে সোলাইমান আলাইহিস সালাম তৈরি করছিল, ফার্স্ট টেম্পল। এই টেম্পলটা পরবর্তীতে কয়েকবার ধ্বংস হয়েছে, কিন্তু এখানে একটা ওয়াল এখন পর্যন্ত রয়ে গেছে। এই ওয়ালটা হচ্ছে ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা চায়, মনে প্রাণে চায় ওই টেম্পলটা আবার ফিরে আসুক। এই জন্যই হচ্ছে তারা মূলত আল আকসা মসজিদটা ধ্বংস করতে যাচ্ছে। আমরা আর একটু দেখে আসি, আমরা হিস্ট্রি একটু দেখি যে আসলে ফার্স্ট টেম্পলটা কেমন ছিল, বা এটার যে হিস্ট্রি আছে। তা ফার্স্ট টেম্পল যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কিং সলোমন, মানে হচ্ছে আমরা সোলাইমান আলাইহিস সালাম যে আছে, তো উনি হচ্ছে এই ফার্স্ট টেম্পল এটা তৈরি করেন। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 957 অব্দের দিকে এই টেম্পলটা তৈরি করা হয়। আমরা জানি যে সোলাইমান আলাইহিস সালাম উনি সারা পৃথিবীর রাজা ছিলেন। ওনার মতো আর কোনো রাজা দ্বিতীয়টা পৃথিবীতে আর হবে না। এবং উনি এই জেরুজালেম থেকে, এই ফার্স্ট টেম্পল থেকে সারা পৃথিবী শাসন করতেন। এবং ওনার এই রাজ্যটা বা ওনার এই টেম্পলটা কত সুন্দর ছিল, এটা আমরা কোরআনেরও কয়েকটা বর্ণনা থেকে আমরা জানতে পারি। যেমন বিলকিসকে যখন এই প্রাসাদে নিয়ে আসা হয়, তখন উনি বারবার ওনার কাপড় উঠাচ্ছিলেন, কারণ ওনার মনে হচ্ছিল যে উনি পানিতে নামছে। তার মানে ওনার ফ্লোরটা এত স্বচ্ছ ছিল, এত সুন্দর ছিল। এরকম ফ্লোর এখন পর্যন্ত দেখা যায় আমরা কত রেজিন বা টাইলস কত কিছু তৈরি করি, কিন্তু তারপর এত সুন্দর জিনিস ওই সময় তৈরি করছে সোলাইমান আলাইহিস সালাম। এবং উনি সারা পৃথিবী, মেইন কথা হচ্ছে উনি সারা পৃথিবী এই টেম্পল থেকে শাসন করছেন। এবং ইহুদিরা বিশ্বাস করে যে এখানে আবার টেম্পল হবে এবং ওইখানে তাদের যে মসিহ বা মাসায়া, উনি সারা পৃথিবী এখান থেকে শাসন করবে। আমরা যেটা বিলিভ করি যে দাজ্জাল যে আসবে সে এখান থেকে সারা পৃথিবী কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে। তো এরকম একটা ব্যাপার। সো যাই হোক, এখানে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম প্রথম একটা উপাসনালয় তৈরি করে, যেটাকে ওনারা ফার্স্ট টেম্পল বলে। এটা অনেকটা এরকম ছিল ডিজাইনটা। এটা পুরো গ্রাউন্ডটা যদি আমরা দেখি, এটা পুরো একটা গ্রাউন্ড, মসজিদুল আকসা যেরকম একটা গ্রাউন্ড আছে এরকম অনেক গ্রাউন্ড, একটা গ্রাউন্ড, এখানে অনেকগুলো বিল্ডিং ছিল। তো এর ভিতর সেন্ট্রাল যে বিল্ডিংটা ছিল এটা হচ্ছে, ওইটার ডিজাইন হচ্ছে এখানে, এবং এই সেন্ট্রাল বিল্ডিং এ একটা সেন্ট্রাল কক্ষ ছিল যেটাকে বলা হচ্ছে হোলি অফ হোলিস। এটাকে ইহুদিরা হোলি অফ হোলিস বলে। তা এইখানে হচ্ছে মূলত আর্ক অফ কোভিনেন্ট এই জিনিসটা রাখা ছিল। আর্ক অফ কোভিনেন্ট এটা হচ্ছে একটা সিন্দুক। এই সিন্ধুকের ভিতরে মূলত 10 কমান্ডমেন্ট যেটা ছিল মুসা আলাহিসাল্লামের, মানে মুসা আলাহিসাল্লাম
তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন এবং ওইখান থেকে তিনি 10টা কমান্ডমেন্ট পাইছিলেন বা আদেশ পাইছিলেন। এবং ইহুদিদের ধারণা এগুলো সরাসরি আল্লাহ এগুলো লিখে দিছিল বা আল্লাহ এগুলো দিছিল, যার কারণে এগুলা এই সিন্ধুকে করে ওই হোলি অফ হোলি যেটা ফার্স্ট টেম্পলে ছিল ওইখানে এটা রাখা ছিল এই সিন্ধুকে। এই জন্য এটা ওই টেম্পলের বা পুরো গ্রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা। আরেকটা জিনিস আমরা দেখতেছি দা মোল্টেন সি। এই মোল্টেন সি এটা হচ্ছে এই যে সামনে এই জায়গাটাতে ছিল, টেম্পলের সামনের দিকে এই জায়গাতে ছিল। তো এটা খুব বড় একটা পাত্র বা একটা ভেসেল ওইখানে ছিল। তো এই ভেসেলটা হচ্ছে মূলত ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যে সেখানে 12টা গরু বা 12টা ষাঁড়ের পিঠে ভেসেলটা ছিল। খুব বড় আকারের একটা ভেসেল। তো এই 12টা গরু হচ্ছে তিনটা করে গরু বা তিনটা করে ষাঁড় চারদিকে মুখ করেছিল, তিনটা করে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম চারদিকে তিনটা করে টোটাল 12টা ষাঁড়ের পিঠে এই মোল্টেন সিটা রাখা ছিল। এবং এটার উদ্দেশ্য কি, এখানে পানি থাকতো এবং ওই পানি দিয়ে তখন যা যারা ইহুদি ছিল বা বনু ইসরায়েল ছিল তারা হচ্ছে এটা দিয়ে পবিত্র হতো। তো এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ফার্স্ট টেম্পলে ছিল। এবং পরবর্তীতে ব্যাবিলিয়নরা 586 খ্রিস্টপূর্বে, মানে খ্রিস্ট মানে সাল শুরু হওয়ার 586 বছর আগে এই টেম্পলটা ধ্বংস করে ফেলে, পুরোপুরি ধ্বংস করে ফেলে। এবং ওই সময় বন ইসরায়েল যারা ছিল তাদেরকে ধরে নিয়ে যায়, কৃতদাস কৃতদাস হিসেবে ধরে নিয়ে যায়। তো ওই সময় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এই পুরো গ্রাউন্ডটাকে। তাহলে এই টেম্পলটা তৈরি হওয়ার পর থেকে মোটামুটি 371 বছর পর্যন্ত, বা এর আশপাশ পর্যন্ত 371 বছর এই পরিমাণ সময় এটা স্থায়ী ছিল, তারপর এটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়। এরপর রাজা সাইরাস দি গ্রেট ওনার দিক নির্দেশনা বা ওনার অনুমতি সাপেক্ষে পরবর্তীতে ইহুদিরা এই টেম্পলটা আবার তৈরি করে। মূলত সাইরাস দি গ্রেট উনি হচ্ছে ইহুদিদেরকে যে ধরে নিয়ে গেছিল ব্যাবিলনরা, তাদের থেকে উদ্ধার করে তাদের ভূমি, পবিত্র ভূমি যেটা জেরুজালেম বা হচ্ছে বর্তমান ইসরায়েল, এই ভূমিতে তাদেরকে আবার পুনর্বাসন করে। তা সাইরাস দি গ্রেট এটাকে অনেক ইসলামী বিশ্লেষকরা জুলকার নাইন, যার কথা বর্ণনা করা আছে কোরআনে, তা ধারণা করা হয় জুলকার নাইনই হচ্ছে সাইরাস দি গ্রেট। তা উনি হচ্ছে পরবর্তীতে এই কমপ্লেক্সটা আবার নির্মাণ নির্মাণ করেন। তা এই কমপ্লেক্সটা হচ্ছে মূলত 586 516 খ্রিস্টাব্দের দিকে এটা কমপ্লিট হয়, এটা কাজ শেষ হয়। ধারণা করা হয় মোটামুটি 20 বছরের মতো সময় লাগছিল সেকেন্ড টেম্পল তৈরি করতে। এবং পরবর্তীতে হেরোড দ্য গ্রেট এটাকে আরো বড় করে, প্রসারিত করে, সুন্দর করে। প্রথম যে টেম্পলটা ছিল সেকেন্ড টেম্পল তার চাইতে অনেক বড় পরিসরে, অনেক আরো জাঁকজমকভাবে সুন্দর করে এটা তৈরি করা হয়। কিন্তু প্রথম টেম্পলটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যেটা অলরেডি দেখালাম দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো কিন্তু সেকেন্ড টেম্পলে ছিল না। তো এইটাও পরবর্তীতে খ্রিস্টাব্দ সত্তর অব্দে এটা রোমান এম্পায়াররা এটাকে ধ্বংস করে ফেলে। এবং রোমান এম্পায়াররা ঠিক একইভাবে ব্যাবিলিয়নরা যেভাবে ইহুদিদেরকে ধরে নিয়ে গেছিল, রোমানরা এইভাবে ইহুদিদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে কৃতদাস বানায়, তারা পৃথিবীর বিভিন্ন দিকে পরবর্তীতে ছড়ায় যায়। আমরা জানি তারা জার্মানিতে, রাশিয়া সহ বিভিন্ন জায়গাতে ছিল। এবং পরবর্তীতে আবার আমরা বর্তমানে যেটা দেখতেছি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আবার জেরুজালেমে বা ইহুদি রাষ্ট্র যেটা তারা তৈরি করছে সেখানে আবার তারা ফিরে আসছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এবং সেকেন্ড টেম্পল যেটা ছিল এটাও প্রায় 600 বছরের মতো এটা টিকে ছিল, তারপর এটাকে আবার ধ্বংস করে ফেলা হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঈসা আলাইসাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরে, যেমন ওনাকে উঠায় না নিয়ে যাওয়া হয়েছে, খ্রিস্টানরা বিলিভ করে যে তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তাই তাকে ক্রুসিফাইড করা হোক বা উঠায় নিয়ে যাওয়া হোক। এরপরে 70 বছর পরে এটা আবার ধ্বংস করে রোমানরা। এ হচ্ছে মূলত ফার্স্ট টেম্পল আর সেকেন্ড টেম্পলের গল্প, বা যেটা হিস্ট্রিতে আমরা যেটা জানতে পারি এইটা। তো ইহুদিরা যেহেতু আবার তাদের ভূমিতে ফিরে আসছে, তাদের টার্গেট হচ্ছে আবার তারা টেম্পলটা তৈরি করবে। তাহলে সেক্ষেত্রে টেম্পলটার নাম হবে হচ্ছে থার্ড টেম্পল। এটা হচ্ছে এই থার্ড টেম্পলের যে কনসেপ্টটা। এখন এই থার্ড টেম্পল তৈরি করতে হলে মেইন বাধা যেটা আছে এটা হচ্ছে মসজিদুল আকসা। এখন মসজিদুল আকসা যদি তারা ভাঙতে যায় তাহলে অবশ্যই তারা একটা পলিটিক্যাল বা মুসলিম বিশ্ব সবাই ইহুদিদের উপর খেপে যাবে। তো এটা হচ্ছে বড় একটা বাধা, যার কারণে তারা চাইলেই সহজে থার্ড টেম্পলটা তৈরি করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে মসজিদুল আকসাকে ধ্বংস করে ফেলা।
এটা যে কোনো ভাবে হোক। মসজিদুল আকসা যদি ধ্বংস হয়ে যায় তখন তারা ইজিলি ওখানে থার্ড টেম্পলটা তৈরি করতে পারে। এটা হচ্ছে তাদের যে মেইন টার্গেট। তো এই টার্গেটটা ফিল আপ করার জন্য একটা যুদ্ধকালীন পরিস্থিতি বর্তমানে তৈরি করা হয়েছে, যেখানে ইরানের সাথে একটা যুদ্ধ হচ্ছে, কলুশন হচ্ছে। এবং এখানে যে ইরানের আক্রমণে বা ইসরায়েল বা আমেরিকা আক্রমণ করে যে পুরো টেম্পল বা পুরো মসজিদুল আকসা যে এরিয়াটা আছে, কমপ্লেক্স আছে, এটাকে ধ্বংস করবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। এখানে ইভেন মুসলমানদের আক্রমণে এটা ধ্বংস হইতে পারে, বা অন্য কারো আক্রমণে হইতে পারে, বা ইভেন তারাও করতে পারে, করে অন্যের উপর দোষ চাপাইতে পারে, কিন্তু তাদের আলটিমেট গোল হচ্ছে মসজিদুল আকসা ধ্বংস। মসজিদুল আকসা ধ্বংস হলে সেখানে তারা হচ্ছে এই থার্ড টেম্পল যেটা আছে এটা তারা তৈরি করবে। এবং এটা আজ না, এটা বহুত আগে থেকে তাদের এই থার্ড টেম্পল তৈরি করার প্রোগ্রামটা নিয়ে তারা কাজ করতেছে। তারা অলরেডি, আমি এখানে যে ছবিটা দেখালাম এটা কিন্তু একটা প্রোটোটাইপ, কাজ দিয়ে ঘেরা সুন্দর একটা প্রোটোটাইপ। তারা এইভাবে তাদের টেম্পলটা আবার তৈরি করবে। এটা মোটামুটি তারা ডিজাইনও তৈরি করে ফেলছে। তাদের ডিজাইনটা হচ্ছে মূলত সেকেন্ড টেম্পল যেটা ছিল, যেটা হচ্ছে সাইরাস দি গ্রেটের সময় তৈরি করা হয়েছে, ওই টেম্পলের মতো করে তারা হচ্ছে আবার থার্ড টেম্পল তৈরি করবে। এবং তাদের ধারণা হচ্ছে থার্ড টেম্পল তৈরি করা হলে ওখানে হচ্ছে তাদের যে মসিহ, মানে মসিউদ দাজ্জাল, মানে দাজ্জাল এসে এখান থেকে তারা সারা পৃথিবী শাসন করবে, যেভাবে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছিল, তাদের ধারণা এটা বলতেছি। তা এই হচ্ছে তাদের মূল টার্গেট। আমি তাদের থার্ড টেম্পল ডট ওআরজি নামে একটা ওয়েবসাইটও তাদের আছে, সেখানে থার্ড টেম্পল নিয়ে তারা অনেক প্রচার প্রচারণা চালায়। সেখানে তাদের একটা ভিডিওর একটা ক্লিপ আমি এখানে দেখাচ্ছি, দেখেন। The third temple will be a place of prayer for all nations. It is a sacred place built entirely by joy and fellowship. It is a place of spiritual elevation, a place of hope. আচ্ছা, এখানে একটা ক্লিয়ার একটা বার্তা আছে, দেখেন। এটা তারা একটা টেম্পল বানাবে, এবং এই টেম্পলটা কিন্তু ইহুদিদের টেম্পল না, এটা হোল নেশন, মানে সারা পৃথিবীর। ইভেন এখানে মুসলিম, বৌদ্ধ, এরকম বিভিন্ন ধর্মের মানুষকে শো করা হয়েছে। তার মানে এই টেম্পলটা দিয়ে তারা যে সারা পৃথিবী শাসন করবে, এরকম একটা কনসেপ্ট তাদের ভিতর আছে, এবং ওই কনসেপ্টটাই মানুষের ভিতর তারা থ্রো করতেছে। এনিওয়ে, এই যুদ্ধটা আসলে কিসের কারণে হচ্ছে আমরা কেউ আসলে শিওর না। এটা অনেকগুলো কারণ থাকতে পারে। তা যদি ভবিষ্যৎবাণী এটা সঠিক হয়, সেক্ষেত্রে এটা ক্লিয়ারলি, উইদাউট এনি ডাউট, এখানে মেইন ফোকাস হচ্ছে আল আকসা ধ্বংস করা। তেল, তেলের উপরে পৃথিবী ডিপেন্ডেন্ট না। তেলকে আমরা যত গুরুত্বপূর্ণ এখন মনে করতেছি, অতটা গুরুত্বপূর্ণ ইউরোপ বা আমেরিকার কাছে এখন না, কারণ আমেরিকার প্রচুর তেলের মজুদ আছে, তাদের নিজস্ব তেলের খনিও আছে, এবং সারা পৃথিবী আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে। এই কারণে সৌদি আরব সহ মিডল ইস্টের অনেক কান্ট্রি তারা তেলের উপর থেকে ডিপেন্ডেন্সি সরায়, তারা ট্যুরিজম বা অন্যান্য দিকে যাচ্ছে। সেখানে তেলের জন্য তারা একটা যুদ্ধ করবে এই সময় এসে, এটা আসলে লজিক্যাল কিছু না। আর চায়নাকে চাপে রাখা বা রাশিয়াকে চাপে রাখার জন্য ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে যুদ্ধ করাও মেইন উদ্দেশ্য হওয়ার কথা না। তা সেক্ষেত্রে আল আকসা ধ্বংস করা যদি তাদের উদ্দেশ্য হয়, ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো যাই হোক, ভবিষ্যৎবাণী সত্য কিনা আমরা জানি না, ইন ফিউচার আমরা দেখতে পাবো। তবে যদি আল আকসা ধ্বংস করা তাদের উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য থাকবে অবশ্যই থার্ড টেম্পল তৈরি করা, এবং সেখানে দাজ্জালকে ফিরে আনা, যেখান থেকে তারা সারা পৃথিবী শাসন করতে পারবে। তাদের যে ইন্টেনশন আছে ওইটাকে হচ্ছে বাস্তবায়ন করাই হচ্ছে মেইন উদ্দেশ্য এখানে হতে পারে। ধন্যবাদ সবাইকে।